এরকম কয়দিন থেকে বেশ কিছুদিন থেকে ফেসবুকে, টিকটকে, ইউটিউবে ঢুকাই যাইতেছে না। নেত্রকোনা ডিস্ট্রিক্টের রবিকুল হুজুর, শিশু হুজুর বক্তা নাম করা, সে অন্য অন্য হুজুরদের লং ধরে। আর আজকে সে বিয়ে কইরা এত ঝামেলা পড়ছে, প্রত্যেকটা মুসলমান হুজুরঘর ইজ্জত মাইরা ফেলছে। 2 মাসে সে বাচ্চা হয়েছে, 2 মাসের লিগা তার এই সহ্য হইল না। সে যে হঠাৎ করে বিয়ে করলো, একটা 2টা 3টা 7টা 4টা 5টা বিয়ে করছে এই হুজুর। কই রাজরানী, কই সুতমারানী, কই আগরতলা আর কইল উগারতলা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিয়ে করছে, আর হ্যার উম্মত হইয়া হ্যাঁ তো 4টা 5টা বিয়ে করবো, এটার কথা হইলো ভাই। ফেসবুকে, ইউটিউবে ঢুকা যেতেছে না। রবিকুল ইসলাম মাদানির লেগা একেবারে মান সম্মান সব ধুয়ে খাইয়ে দিছে, প্রত্যেকটা হুজুরগর ইজ্জত মারা ফেলছে। এটা কি আশ্চর্য ব্যাপার! তার লিয়া বাংলাদেশের প্ল্যাটফর্ম ভরে গেছে। না ঢোকা যায় টিকটকে, না ঢোকা যায় ফেসবুকে, না ঢোকা যায় ইউটিউবে। পুরাটা দাপট করে বেড়াইতেছে। এর কি আইনগত নাই? এই যে মহিলা ঘর যে ইজ্জতগুলা মারলো মা বোনের, তার যে একটা মেয়ে হয়েছে, এই মেয়েটার ঘরে যদি সতীন আসে আর এই মেয়েটার হাজব্যান্ড যদি পরে হয়, তখন কি সহ্য হইব? পরের চরকায় আগুন দিলে এই আগুন নিজের পড়ে পড়বো। এই যে মেয়েটা কাঁদতেছে, যে এত সুন্দর একটা জান্নাতের সংসার, এটারে হাবিয়া দোজক বানায় ফেলেছে। কাজটা কি ভালো করছে? রবিকুল ইসলাম মাদানির এত সবাই আদর করতো, আর এই ভালো চরিত্রের মধ্যেই অচরিত্র হয়ে গেল ভাই। সে লজ্জা, লজ্জা! আমাদের মুসলমানের ধর্ম আমরা নিজেরাই বিকাই দিলাম। সে রবিকুল হুজুর, আপনার কাছে এটা আশা করি নাই। আপনার জনগণের দুশ্মন হয়ে গেছেন, খোদারও দুশ্মন হয়ে গেছেন। আল্লাহ পাক বলছে সবাইরে ভালোবাসো, এর মধ্যে আমি বিরাজ করব। আর আপনি এমন একটা চরিত্রবান লোক, আপনার লেগা ফেসবুকে, ইউটিউবে ঢুকা যেতেছে না।